নমস্কার, আমি জ্যোতি। আমার বয়স এখন 20। আমার মনে অনেক স্বপ্ন, আমার মধ্যে এখন অনেক এনার্জি আছে। 20 বয়স যেহেতু, তো অনেক এনার্জি ভাই। এই ভিডিও মানে এই চ্যানেলটা কোনো ফেমের জন্য না, বা কোনো ইনকামের জন্য আমি শুরু করিনি, যে একদম একদম এক্স্যাক্ট এই কারণেই যে আমি এই চ্যানেলটা খুলেছি না। চ্যানেলটা খোলার মেন যে কারণটা, আসল যে কারণ, সেটা হচ্ছে আজ থেকে 50 বছর পর যখন আমার 70 বয়স হবে, যখন আমার চুল পেকে যাবে, হাত কাঁপবে, তখন যাতে এই জ্যোতিকে আমার সেই জ্যোতি দেখতে পারে, যে তার জীবন সংগ্রাম, অর্থাৎ আমি এখন কি পজিশনে আছি, আমার আশেপাশে কেমন, আমার বন্ধুবান্ধব কেমন, আমার লাইফটা কেমন চলছে, আমার কি স্বপ্ন, সেটা কি পূরণ করতে আদৌ পারছি কি না, সেটা আমার সেই 70 বছরের জ্যোতি যখন নিজের এই ইউটিউব চ্যানেলটাতে এসে দেখবে তার পুরনো ভিডিও, তখন যাতে সে জানতে পারে আর মনে করতে পারে যে আসলেই সে কেমন ছিল, তার কণ্ঠস্বর কেমন ছিল, সে দেখতে কেমন ছিল, সেগুলো যেন সে মনে করতে পারে। এই ভিডিওটা কোনো অ্যালগোরিদমের জন্য নয়, এই কারণেই। আজকে তারিখটা হচ্ছে 8 মে 2026 সাল। আমি ঠিক আমার দরজার এখানে বসে আছি। দাঁড়াও, ক্যামেরাটা ঠিক করে নিই। এখানে বসে আছি, আর সুন্দর হাওয়া বইছে, খুব কড়া রোদ। আর আমার মা এখানে সামনেই অনেকগুলো গাছ লাগিয়েছে। আমি এখন আসাম তিনসুকিয়ায় বসে আছি। জায়গাটা বলবো না এক্স্যাক্ট, যেহেতু এটা সোশ্যাল মিডিয়া। আমি কিন্তু এইভাবে কথা বলি আর এইভাবেই হাসি। কিছু কি মনে পড়ছে জ্যোতি? আমি জানি যে এগুলো তোর, এই সমস্যাগুলো তোর জন্য খুবই ছোট মনে হচ্ছে, কারণ আমরা এগুলো হয়তো পার করে গেছি। আমার এখন এই এই বয়সের, যে এই বয়সের না, যে আমি আমাকে দেখছে, তার স্বপ্নটা হচ্ছে কি বাবা মার জন্য একটা বাড়ি বানাবে। কারণ সবাই ভাবে মেয়ে কিছু করতে পারে না, মেয়েরা তো পরের বাড়ির ধন। তো তোর মনে আছে ঠাম্মি তোকে কি বলেছিল? বাবার বাবার কোনো দাদা বা ভাই নেই, দাদুও নেই। দাদু তো সেই কবেই চলে গেছে। ঠাম্মি কি বলল? তোকেই বাবার বড় ছেলে হয়ে দেখাতে হবে। তো বড় ছেলের জায়গাটা যখন দিয়েছে, তখন বাড়িটা তো একটা বানাতেই হবে। আমি তোকে কথা দিচ্ছি, আজ থেকে 70 বছরের আমি জান প্রাণ দিয়ে লড়ব। একটা বাড়ি, একটা বাগান, সব করব। আচ্ছা, তুই এখন নিশ্চয়ই সেই বাগানওয়ালা বাড়িতে আছিস, তোর ছোট্ট সেই লাইব্রেরি, সেই স্বপ্নের ফার্নিচারগুলো, সেই স্বপ্নের ঘরটার মধ্যে আছিস না? এই 50 বছরের মধ্যে জীবনটা খুব কঠিন মনে হয়, তাহলে এই ভিডিওতে আমার চোখের দিকে তাকাও। এই তেজটা, এই কষ্টটা দেখতে পাচ্ছিস? নিশ্চয়ই দেখতে পাচ্ছিস। দিদাকে দেওয়া সেই কথাগুলো মনে আছে? জানিস তো, মনে অনেক কষ্ট, কিন্তু কাউকে বোঝাতে পারছি না। মানে যেটা বলছি আর কি,
মনে অনেক কষ্ট, সংগ্রাম, সব কিছু নিয়ে জীবন চলছে। আমার স্বরটা একটু ভারী হয়ে গেছে, আমি জানি। দিদাকে দেওয়া সেই কথাটা আজও রাখছি, ভবিষ্যতেও রাখছি, আমি জানি। 70 বছরের আমি, সেও রাখছে, আমি জানি। তুই হার মানিস না। যদি জীবনটা কঠিন মনে হয় তাহলে এই ভিডিওটা দেখিস বারবার এসে। আমরা কি আমাদের এখনো শখের জায়গাগুলোতে যেতে পেরেছি? তুই আমাকে এটা বলতো আগে। মানে সে মায়াপুর যাওয়ার যে স্বপ্নটা, জগন্নাথ পুরী যাওয়ার যে স্বপ্ন, মুম্বাই, দিল্লি, এগুলোতে আদৌ যেতে পেরেছি তো? তারপর আমাদের যে সবচেয়ে পছন্দের যে শখটা, যেমন নাচ, যেটা তুই ছোটবেলার থেকে করে আসছিস, সেটা এখনো তোর ভালোবাসার তো? এখনো তুই সেটাকে ভালোবাসিস? বাসিস না? না বাসিস না। এখন যেই মানুষগুলো তোর সাথে ভালো ব্যবহার করছে, তোর সাথে আছে, তোর পাশে আছে, তারা 50 বছর পর কি তোর সাথে এরমভাবে আছে? নাকি? আমি জানি মানুষ সবসময় সাথে থাকে না, কিন্তু যেমন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ফ্যামিলির অনেক হলো। আমি জানি আমি ভিডিওটা করতে করতে অনেক ইমোশনাল হচ্ছি। তো এই ভিডিওটা বানানোর যে মূল উদ্দেশ্য সেটা আমি আগেই বলেছি। একদম কোনো ফিল্টার্ড না, আনফিল্টার্ড, কোনো এডিট না, শুধু এখানে হয়তো লেখা আসবে, আর কিছু না। আমার পুরো যাত্রাটা আমি রেকর্ড করব, যাতে আমার সেই 2076 বছরের যে জ্যোতি, যে আমি, সে আমাকে আমি যেমন তেমনভাবেই যাতে দেখতে পারে। আমি জানি আমার কাছে কোনো ক্যামেরা নেই, প্রথম ভিডিওর আওয়াজটা একটু আসবে, কিন্তু আমি চেষ্টা করব যাতে আমি নিজের কামানোর টাকায় একটা নিতে পারি মাইক। আমি সেই জ্যোতিকে কথা দিচ্ছি যে আমি আমাদের যত স্বপ্ন আছে সব স্বপ্ন পূরণ করার অনেক চেষ্টা করব, যাতে তুমি এই ভিডিওটা দেখে নিজের প্রতি নিজেই গর্বিত হতে পারো। তাহলে পরের স্মৃতির পাতায় দেখা হচ্ছে। এবার রাখি। বাই।